আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো সুজির কেক। সুজির কেক কিভাবে বানাতে হয় আমি বানিয়ে দেখাচ্ছি। দেখেন, প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি। মেপেই নেব সব কিছু। একটু কম হলো ওই জন্য আর একটু সুজি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক বাটি সুজি। সুজিটাকে এভাবে আমি চেলে নেব যাতে কোনো নোংরা না থাকে। এখন চালা হয়ে গেছে। আপনারা বানাবেন। সির্ফ 10 টাকা হলে সুজির কেক বেনে যাবে, আর কোনো কিচ্ছু লাগবে না। এদিকে আমি এক বাটি একটু কম চিনি নিচ্ছি, যে যেরকম মিষ্টি খাবে। নিয়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এক বাটি পানি দিচ্ছি গরম, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। আপনারা চাইলে চিনিটা শিলে বেটেও নিতে পারবেন, পিষে নিতে পারবেন। চিনিটা গলে গেছে, এবার আমি সুজি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। সুজিটা ফেটে নিয়েছি, ঠিক এরকম হবে ফাটাটা। দেখেন, এবার আমি 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে দেখেন সুজিটা ফুলে গেছে কত সুন্দর, আর ঘন হয়ে গেছে। এবার আমি ফেটে নিচ্ছি। এবার দিয়ে দেবো হালকা মতো লবণ, একটু এলাচ পাউডার দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। কমসে কম 5-7 মিনিট ভালো করে ফেটে নিতে হবে। ভালো করে ফেটে নিচ্ছি। বাচ্চারা খুবই পছন্দ করে থাকে, পুরো দোকানের মতন লাগে খেতে। এবারে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ খানিকটা। আপনারা চাইলে নাও দিতে পারেন। বা কিশমিশ জায়গায় অন্য কোনো বাদাম ফুড দিতে পারেন। এবারে আমি কড়াই হালকা করে তেল মাখিয়ে নিচ্ছি, কেন আমার কেক বানানোর পাত্রটা নেই, আনতে হবে। ওই জন্য আমি কড়াই বানিয়ে দেখাচ্ছি। একটু মোটা ধরনের কড়া নিতে হবে। এবারে আমি হালকা করে ময়দা দিয়ে নিচ্ছি। ময়দাটা দিয়ে পুরো কড়াটাকে মাখিয়ে নেব ভালোভাবে। দেখেন কীভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, যেন পুরো কড়াটাই আটাটা লেগে যায়, আটার ময়দাটা। যেটুকু আছে ওটুকু আমি ঝেড়ে ফেলে দেবো। হয়ে গেল আমার আটার কড়াই মাখানো। এবারে দেখেন আমি কী করে একটা ইনু কেটে দিচ্ছি। আমি ইনুটা দেওয়ার কারণে কত সুন্দর সাদা আর ফুলেও যাবে। দেখেন কেমন সুন্দর গেজা আর ফুলে গেছে। ইনুটা দেওয়ার কারণে কিরকম হয়ে গেছে কালারটা দেখেন। সিম্পল, খুব সুন্দরী। চার দোকানে বা মুদিখানার দোকানে যে কেক থাকে সেরকমই খেতে লাগবে। আপনারাও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। 10 টাকা সুজি হলে কেক বেনে যাবে, বাচ্চারা খুশি হয়ে যাবে। আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, ভিতরে যদি কোনো হাওয়া বাতাস থাকে বার হয়ে যাবে। দিয়ে আমি এবারে গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসটা একদমই আস্তে করে দেবো। আস্তে করে দিয়ে আমি ঢাকন চাপা দেবো। আমি 10-15 মিনিট পরে আমি এটা খুলে দেখি কি পর্যায়ে আসে। এর উপরে এবার একটু কিশমিশ দিয়ে দেবো। আগে দিলে ভিতরে ঢুকে যেত, ওই জন্য উপরে দিচ্ছি, যাতে একটু দেখতে ভালো লাগে। আপনারা না চাইলে না দেবেন। একটু কাজু বাদাম দিচ্ছি। আর দিচ্ছি এইগুলো মুদিখানার দোকানে 2 টাকা প্যাকেট, 5 টাকা প্যাকেট পাওয়া যায়, যে বাচ্চারা খায়, যেটি ডিম বলে। দেশে আমরা শুনে থেকেছিলাম। এইগুলো দিচ্ছি একটু কালার হওয়ার জন্য, দেখতে যাতে ভালো লাগে। আপনারা যদি ইচ্ছা হয় দেবেন, না হয় না দেবেন। আমি আবারও ঢাকন দিয়ে দেবো। কারো 30 মিনিট লাগে, কারো 25 মিনিট লাগে। 15 মিনিট পরে আমি ফের খুলে দেখছি কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে। সুন্দর ফুলে গেছে। আমি একটা কাঠি ঢুকিয়ে দেখছি যে ভিতরে শুকনো হয়েছে কি।
শুকিয়ে গেছে, মানে কাঠিটা ভিজে নেই, তার মানে হয়ে গেছে কেকটা। কেকটা আমি ঠান্ডা করে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটা আমি উঠিয়ে দেখাবো প্লেটে। সাইডে আমি একটু ছুরি দিয়ে কেকে নিয়ে মানে এইভাবে নিয়ে উঠিয়ে নেবো কেকটা, এইভাবে। কেকটা বসিয়ে দিয়ে আমি নামাজ পড়তে চলে এসেছিলাম, ওই জন্য নিচের দিকটা একটু শক্ত ভাব হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেন, কেটে দেখাচ্ছি আপনাদের। ওই যে ভিতরে একটু একটু দেখা যাচ্ছে, আমি বললাম নামাজ পড়তে এসেছিলাম, শক্ত ভাব হয়ে গেছে। এই দেখুন তুলে নরম, কত সুন্দর হয়েছে, পনসের মতন। আমি আপনাদের দেখাচ্ছি টিপে দেখেন, খেতে ওরকম দুর্দান্ত হবে। আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে খেয়ে দেবেন, বাচ্চারা দেবেন। কোনো খরচাও নেই, কোনো জিনিস লাগবেও না, সির্ফ 10 টাকা সুজি আর ইনো হলে হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাল